হরে কৃষ্ণ। আজকের গোবর্ধন পূজা, গো পূজা অত্যন্ত পবিত্র দিন। গোবর্ধন পূজার বৈশিষ্ট্য হচ্ছে যে বৃন্দাবনে মুখ্য যে চারটি রস রয়েছে, পাঁচটা রস রয়েছে, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য এবং মধুর রস। মূলত চারটি রস তো বৃন্দাবনে প্রাধান্য। শান্ত ভক্তের সঙ্গে শান্ত রস, দাস্য ভক্তের সঙ্গে দাস্য রস, সখ্য ভক্তের সাথে সখ্য, বাৎসল্য ভক্তের সাথে বাৎসল্য, মাধুর রসের সাথে মাধুর রস, মধুর রস বা মাধুর্য রস আস্বাদন করেন কৃষ্ণ। দাস্য রসের ভক্ত কিন্তু কখনো ভাবে না যে আমার রস পূর্ণ নয়। দাস্য রসের ভক্তরা ভাবে না যে সখ্য রসের রস পূর্ণ, সেজন্য আমাকে সখ্য রসে যেতে হবে না। বাৎসল্য রসের ভক্তরা ভাবে না যে আমার রস পূর্ণ নয়, সেজন্য আমাকে মধুর রসে প্রবেশ করতে হবে না। যেই রসে ভক্ত, সে সেখানেই পূর্ণতা প্রাপ্ত হয়। বিভিন্ন ভক্তের সাথে ভগবান বিভিন্ন রস আস্বাদন করেন, কিন্তু গোবর্ধন পূজার যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে একত্রিতে ভগবান সমস্ত ভক্তের সঙ্গে এই রস আস্বাদন করেন একসাথে। যখন কৃষ্ণ রাসলীলা আস্বাদন করছেন, সেখানে বাৎসল্য রস নেই, কিন্তু গোবর্ধন লীলাতে যেহেতু সমস্ত ভক্তদেরকে একটি ছত্র ছায়ায় নিয়ে এসেছিলেন কৃষ্ণ, সেই জন্য সমস্ত ভক্তের সাথে একসাথে রস আস্বাদন করছেন। আরেকটি হচ্ছে যেটা আমার কাছে খুব অবাক লাগে এই গোবর্ধন লীলা, সেটা হচ্ছে কি যুগ যুগ ধরে, শত শত বছর ধরে নন্দ মহারাজের পূর্বপুরুষেরা এই ইন্দ্রযজ্ঞ করে আসছে। এটা পরম্পরা সূত্রে ধারাবাহিকভাবে, এবং আমরা জানি যে ইন্দ্র পুজোর জন্য ব্রজবাসীরা অপেক্ষা করে থাকে। কৃষ্ণ নিজেও তো 6 বছর ইন্দ্র পুজো দেখেছে। দামোদর লীলা হয় 3 বছরে, কৃষ্ণ যখন 3 বছর। গোবর্ধন লীলা হয় যখন কৃষ্ণ 7 বছর। তাহলে কৃষ্ণ তো 6 বছর দেখে এসছে, কিন্তু এটা শত শত বছর, যুগ যুগ ধরে এই ইন্দ্র পূজা। কিন্তু কৃষ্ণের একটি কথায় নন্দ মহারাজ শত শত বছরের যে পরম্পরা, কৃষ্ণের একটি কথাতে সব ত্যাগ করতে রাজি ছিলেন। এইটি হচ্ছে ব্রজপ্রেম। যেখানে ব্রজবাসীরা এই যে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ, এর সবচাইতে উজ্জ্বলতম দৃষ্টান্ত হচ্ছে ব্রজবাসীগণ। কৃষ্ণ এত ছোট ছিল, নন্দ মহারাজ বলছে তাকে যে তুমি বুঝবে না, তুমি এত ছোট, তুমি বুঝবে না যে কেন আমরা ইন্দ্র পুজো করছি। কৃষ্ণ বোঝাচ্ছে তোমার কর্তব্য আমাকে বুঝানো, আমি তোমার সন্তান, আমি যদি না বুঝি তুমি আমাকে বুঝা, কেন করছো? নন্দ মহারাজ যখন বুঝালেন কৃষ্ণকে, কৃষ্ণ বললেন যে এটা ঠিক করছো না তুমি। চিন্তা করো,
ব্রজবাসীদের প্রেম কেমন। দেবতাকে পুজো না করে একটি পাহাড়কে পুজো করো, তাতেই ব্রজবাসীরা প্রস্তুত। না, ইন্দ্রকে পুজো করার দরকার নেই, তুমি পাহাড়কে পুজো করো। কৃষ্ণের এই যুক্তিতে ব্রজবাসীরা রাজি হয়ে গেল। কৃষ্ণের প্রতি কত আসক্তি ছিল, কত প্রেম ছিল, যার ধরুন এটা সম্ভব। ব্রজবাসীদের এই প্রেম আমাদের অনুপ্রেরণা, আমাদের আদর্শ। একটা জিনিস আমি বলতে পারি, হয়তো অনেকের পছন্দ হবে না, কারণ আপনারও একটা পরম্পরা আপনারা মেনটেন করেন। আমি দেখি অনেক গোবর্ধন পূজায় সেই গোবর্ধনকে সাজায়, মুখ সাজায়, মুখ মুখ চোখ এইসব দেয়। কালকে আমি কটা ছবি দেখেছিলাম, ভক্তদের বাড়িতে তারা গোবর্ধন পুজো করেছে, আর সেই থালাতে ভাত সাজিয়ে গিরিরাজ করে মুখ সাজিয়েছে, মুখ। এটা অনেক মন্দিরে করে। আগে মায়াপুরেও হতো এটা, অনেক বছর আগে, এখন হয় না। জয়নারাজ প্রভু বলছিলেন যে মুখটা সাজানো ঠিক না, পাহাড় করো, অন্যের পাহাড় করো, হালুয়ার পাহাড় করো, পুরি পকোড়া রসগোল্লা পাহাড় করো, অসুবিধা নেই, কিন্তু এই যে ভাতের উপরে মুখ করা, জয়নারাজ প্রভু বলছিলেন এগুলো এগুলো ঠিক না, এগুলো এগুলো হচ্ছে করা উচিত না। যদিও মায়াপুরে হয়তো 12-14 বছর আগেই মুখ করা হতো, মনে আছে আমার। 10-12 বছর ধরে মুখ করা হয় না, জাস্ট এমনি পাহাড় সাজাতে বলছিলেন। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ওইভাবে করে গেছেন, তো ওইভাবে করলেই ভালো। আমার মায়াপুরে যেটা হয়েছে সেটা আপনাদেরকে বললাম, তারপরে আপনারা যেটা ভালো বুঝবেন সেটা করবেন। প্রভু, আপনি যে বললেন যে আপনি জাস্ট আমাদেরকে বলবেন কিভাবে করতে হবে, কেন কেন সবাই করবে না? কারণ এটা তো যেহেতু জননিবাস প্রভু বলছেন, আমরা গোবর্ধনেও দেখি বৃন্দাবন পরিক্রমার সময় ইসকনের আরেকটা পরিক্রমা একটা করা হয়, গোবর্ধন করা হয়। এটাতেও তারা অনেক সুন্দর সুন্দর দ্বীপ ইয়েগুলার নামগুলো দিয়ে দিয়ে গোবর্ধন অনেক বড় করে সাজানো হয়, ফেস সাজায় না। এটা তো আমরা জানি না, আমরা যারা সাজাই আমরা জানি না। অবশ্যই জানলে অবশ্যই এটা করবে না কেউ। আমি অনেক সময় অনেক কিছু বলতে ভয় পাই, কারণ তোমাদের মধ্যে অনেক পণ্ডিত আছে, তো তো সেই জন্য আমি শুধু যেটা শিখেছি, বিশেষ করে আমি জয়নিবাস প্রভুকে খুব মানি, শিক্ষা গুরুর মতো মানি, ওনাকে গুরুর মতো মানি। তো আমার মনে আছে প্রথমবারে যখন উনি এসে বললেন আমাদেরকে, তোমরা এটা করছো, এটা করা ঠিক না, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এটা করেনি, আর এরকম মুখ আঁকা ঠিক না। মায়াপুরে 2টি গোবর্ধন সাজানো হয়, আজকেও 2টি গোবর্ধন সাজানো হচ্ছে। সাধারণত 3টে হয়, 3টে, কিন্তু এবার মনে হয় 2টো হবে। একটি অন্নকূট, অন্নকে ভালো করে সাজায়, পাহাড়ের মতো সাজায়, তারপরে যাবতীয় পকোড়া, লাড্ডু, বিভিন্ন কি বলে পুরি, হালুয়া, এরকম করে সাজায়, পাহাড়ের মতো করে সাজায়। আরেকটি সাইডে করে, সেটা গোবর দিয়ে করে, গোবর দিয়ে করে। তুমি যেটা বলছো গোবর দিয়ে খুব সুন্দর, একদম গিরিরাজের মতো করে, এখানে রাধা কুন, শ্যাম কুন, গোবিন্দ কুন, এরকম করে খুব সুন্দর করে সাজায়, লিখে লিখে দেয়। ওখানে আবার সে হরিণ, গরু টরু সব দিয়ে দেয়, আর দেখে মনে হয় সত্যিকারের আমরা একদম গোবর্ধন চলে এসেছি। তো ওইটাকে পরিক্রমা করে, সারাদিন থাকে ওটা, ভক্তরা পরিক্রমা করে স্মৃতিটা নিয়ে আসে।
আমি তো বললাম তোমাদেরকে যে তোমরা তোমরা যদি দায়িত্বে থাকো এমনি জাস্ট সাজাও, তোমরা মুখ আঁকার দরকার নেই। আপনি গোবর্ধন পূজার কথা বললেন, মানে মুখ আঁকা যায় না। সাধারণত আমরা যখন মানে বাড়িতে প্রতিদিন ভগবানের ভোগ নিবেদন করি, তো যখন কখনো স্পেশাল করা হয় বা কোনো প্রোগ্রাম করি, তখন ম্যাক্সিমাম সময় এরকম এঁকে আমরা করি। মানে এটা কি এটাও কি করা যাবে না? কেন আঁকবে? আমি এটাই তো বুঝতে পারছি না। তো ধরো আমার সামনে, তোমার সামনে একটা ভাতের একটা অন্ন দেওয়া হয়েছে, সে অন্নের উপরে মুখ এঁকে দেওয়া হয়েছে, তোমার খেতে ভালো লাগবে? মুখ ভেঙে ভেঙে প্রসাদ পেতে ভালো লাগবে? এটা তো বুঝতে পারছি না। তো গোবর্ধন পূজার দিনে করতে না বলা হচ্ছে, অন্যদিন কেন করবে? অন্যদিন তো একদমই করা উচিত না। কোথায় দেখেছো ঠিক এটা? আছে। কোথায় পেয়েছো? সেটাই তো আমার প্রশ্ন। ব্রজবাসীরা শত শত বছরের পরম্পরা কৃষ্ণের একটি কথায় ছেড়ে দিয়েছিল, ত্যাগ করে দিয়েছিল। আমরা প্রস্তুত না। আমাদের যে টুকটাক জিনিসগুলো, না না, ওইগুলো আমাদের করতেই হবে। তুমি দেখবে এটা শোনার পরেও অনেক ভক্ত কিন্তু সে মুখে আঁকবে, ওটা তো অভ্যস্ত, ওটাতে আসক্ত। কেন যে করে কেউ জানে না। সেই একটা গল্প আছে না, সে বিয়ে বাড়িতে বিড়াল দৌড়াদৌড়ি করছিল, আর তাকে একটা ঝুড়ি চাপা দিয়ে দিয়েছে। দৌড়াদৌড়ি করছিল, ঝুড়ি চাপা দিয়ে দিয়েছে। এখন একজন এসে বিয়েতে দেখছে অনেক সুন্দর করে সাজানো, মণ্ডপ সাজানো, অনেক ব্যবস্থা। তার পাশে দেখছে এবার একটি ঝুড়ির ভেতরে বিড়াল আছে। সে ভাবছে এইটা হয়তো বিয়ের নীতি। তো তার, সে যখন বিয়ে আয়োজন করেছে, সে সব ঠিকঠাক করেছে, একটা বিড়ালকে ধরে নিয়েছে, ঝুড়ির ভিতর ঢুকিয়ে সে ওইখানে রেখে দিয়েছে। কেউ বোঝার চেষ্টা করছে না যে আগের বিয়েতে কেন বিড়ালটাকে ঝুড়ির মধ্যে রাখা হয়েছিল। কিছু কিছু জিনিস আমাদের বোঝা উচিত, কেন করে, কে করেছে। হয়তো প্রথমে যখন করা হয়েছিল ভুল করা হয়েছিল, কেউ হয়তো এমনি করে দিয়েছিল, বুঝতে পারেনি। আবার কিছু কিছু জিনিস সময়ের সাথে সাথে কিছু জিনিস পাল্টায়, আমরা বুঝি আরো বেশি করে। সেই জন্য আমি এত কিছু বুঝি না, আমার কাছে খুব সিম্পল জিনিস। শুভ বলেছে এটা করবে না, তো করবে না, ব্যাস। এটা ব্যক্তিগতভাবে যেভাবে আমি দেখি আর কি। জননিবাস প্রভুকে তোমরা জানি না কয়জন জানো, প্রভুপাদ উনাকে নিজে মায়াপুরের রাধা মাধবের দায়িত্ব দিয়েছেন। প্রভুপাদ উনাকে নিজে কি করে পূজা অর্চনা করতে হয় তা শিখিয়েছেন নিজে। এবং প্রভুপাদ জননিবাস প্রভুকে খুব উন্নত ভক্ত রূপে দেখতেন। তো জননিবাস প্রভু বলছে বিগত 50 বছর ধরে উনি বিগ্রহের সেবা করছে, আমার তো 50 বছরই হয়নি। তো উনি যখন আমাদেরকে বলবে যে এটা করো না, করবো না, ব্যাস। বলছো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এরকম করেন। তো উনি বলছিলেন যে তুমি যেটা বলছো, সাধারণ দিনে কোন একটি উৎসব হচ্ছে, কারোর জন্মদিন, ভগবানকে ভাত লাগলে উপরে মুখ টুকে খেতে, কার মুখ ওটা? আমাকে ওটা বোঝাবে, কার মুখ ওটা? এটাই তো বুঝতে পারছি না, কার মুখ? তুমি দৈনন্দিন যখন কার মুখ? তুমি কৃষ্ণের মুখ এঁকে দিচ্ছ? কৃষ্ণ নিজের মুখ ভেঙে ভেঙে খাবে? কার মুখ? তো দরকার নেই।